আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন বা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন, তাহলে আমি বলবো আপনি ৫টা মিনিট সময় যদি আপনার হয়, তাহলে এই কয়েকটি কথা আপনার শোনাটা খুবই জরুরি। আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি বা সৌভাগ্য হয়েছে গতকালকে একজনের সাথে কথা বলার, যিনি মার্কেটে দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে মার্কেটে আছে। সে হয়তো আ কোনো ফ্রেন্ড সার্কেল বা কারো মাধ্যমে হয়তো ট্রেডিং সম্পর্কে জেনেছে। বারবারই বলতেছি, এই ভিডিওটি কিন্তু একজনের লাইফ থেকে নেওয়া। আ উনি শেয়ার করেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে বলা উচিত বা যারা ট্রেডিং এ আছেন, লস করতেছেন বা লাভ করতেছেন তাদের জন্য এই কথাগুলো শোনা উচিত। তো উনি মার্কেটে আ ৩ থেকে ৪ বছর ধরে আছে। মোটামুটি আসলে মধ্যবিত্ত বলা যায় না, উচ্চবিত্তই বলা যায়। মোটামুটি অ্যামাউন্ট উনার আছে। তো ৩ থেকে ৪ বছরে মোর দ্যান 40 থেকে 45 লাখ টাকা উনি লস করেছে এই পর্যন্ত। তো উনার লাইফ হিস্টোরিটা বললো, আমি জাস্ট একটা সামারি আপনাদেরকে বলতেছি। যারা আসলে ট্রেডিং এ আসছেন বা ট্রেডিং সম্পর্কে জানেন বা ট্রেডিং এ প্রফিট করতেছেন বা লস করতেছেন, যেটাই করতেছেন এটা টোটালি আপনি জানেন যে আসলে ট্রেডিংটা আসলে কি বা কিভাবে নেওয়া উচিত বা আসলে কি। সো উনি এই ৩ থেকে ৪ বছরে এখন পর্যন্ত আ আ কোনো কোর্স বা কারো কোনো পেইড কোর্স বা কারো আন্ডারে ওরকম কারো কাছ থেকে শিখে নাই বা করে নাই। উনি যতটুকু শিখছে উনি হচ্ছে YouTube অ্যান্ডস হচ্ছে Google থেকে যতটুকু রিসার্চ করে জেনেছে। এভাবে হয়তো উনি শিখার ট্রাই করতেছে প্লাস হচ্ছে মার্কেটে লেগে আছে। তো উনার স্টার্টিং টা শুরু হয়েছিল সেই ২০১৯ সালে। ২০১৯ সালে যখন শুরু করে তখন হচ্ছে সে হয়তো ৩ থেকে ৪ দিনের মতো ডেমোতে প্র্যাকটিস করে এবং ডেমোতে অ্যাকাউন্ট করে তারপর লাইভ অ্যাকাউন্টে শুরু করে। সো $১,০০০ দিয়ে মেবি স্টার্টিং বলল। তো সেখান থেকে হয়তো উনি ভালো একটা প্রফিট জেনারেট করছে। ১,০০০ থেকে প্রায় ৩,০০০ ৪,০০০ এর মতো প্রফিট করছে। এইভাবে প্রফিট লাভ লস করতে করতে আ হয়তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এরকম প্রফিট করার পরে সে কনসিস্টেন্টলি তার মাঝে একটা মানে ভালো লাগা চলে আসছে যে হ্যাঁ এখান থেকে সত্যিই তো অনেক কিছু প্রফিট করা যায়, অনেক করা যায়। সো উনি ওভার কনফিডেন্ট হয়ে গেছে। সো ঠিক যেই কনফিডেন্ট সেই কাজ। সে ট্রেডিং করতে থাকে, লস করে লাভ করে সে ১,০০০ জিরো করে ফেলে। তারপর আবার ১,০০০ ঢুকায়, জিরো করে ফেলে। তারপর কিছুদিন গ্যাপ, তারপর আবার হচ্ছে ৫,০০০ এর মতো ঢুকায়। কারণ তার মাঝে একটা কনফিডেন্স চলে আসে যে হয়তো তার যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে হয়তো যে কারণে সে হয়তো এই অ্যামাউন্টের কারণে সে প্রফিট করতে পারতেছে না বা অ্যামাউন্টটা খুব কম হয়ে যাচ্ছে। সো তারপরে সে ৫,০০০ এর মতো ঢুকায়। সে সেখান থেকে আবারও প্রফিট করে, আবারও লস করে, আবারও সে অ্যাকাউন্টটা জিরো করে। সো পরবর্তীতে তার কাছে মনে হয় আরো বেশি দরকার। সো এইভাবে সে আরো মানে ১০,০০০ এর মতো ঢুকায়। $১০,০০০, নট ফর ৳১০,০০০। সো এরকম করতে করতে প্রায় ৩০-৩৫ এর মতো উনি ১ বছরে শেষ করে ফেলেন। তারপরে সে কিছুদিন আবার গ্যাপ দেয়। গ্যাপ দেওয়ার পর আবারও সেই একই অবস্থা। মানে গ্যাপ দেওয়ার কারণ কি? গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে সে আরো রিসোর্স করবে। কারণ তার মাঝে একটা মানে বিশ্বাস ছিল যে হয়তো কারো কাছ থেকে শিখবে বা ওরকম হয়তো রিসোর্স পায় নাই বা শিখে নাই। বা যে কারণে হয়তো উনি বলল যে আসলে আমার মানে স্ক্যামিং যে বিষয়টা, উনি একবার স্ক্যামের শিকার হয়েছিল প্রায় $১,০০০ মতো এই মার্কেটে। কারো কাছ থেকে প্রলোভনায় বা কোর্স করবে বা করাবে এরকম কিছু একটা, যেখানে $১,০০০ মতো সে মানে স্ক্যামের শিকার হয়েছিল। যে কারণে সে মূলত এই বিশ্বাসটা আর ওনার কাছে নাই। সো এইভাবে ঠিক সেম যেতে যেতে আজকে মোর দ্যান 40 থেকে 50 থেকে 45 লাখ প্লাস লস করেছে। হয়তো কম বেশি একটু হতে পারে। উনি একটা এভারেজ আইডিয়া দিছে। সো এখন পর্যন্ত ওনার মানে যে ডিপোজিট করার মতো ক্যাপাবিলিটি আছে। কিন্তু ওই যে মানে লোভ, ওভার কনফিডেন্স এই বিষয়গুলো উনি মানে কোনোভাবেই কেটে উঠতে পারতেছে না। এন্ড অফ দ্য ডে লুজার। সো অবশেষে এখন মানে এমন একটা আসক্তিতে পড়ে গেছে তাদের, ওনাদের ভালো একটা বিজনেস আছে। সো সে ওই বিজনেসে সময় না দিয়ে টোটাল সময়টাই ট্রেডিং এর উপরে দিচ্ছে বা ট্রেডিং নিয়ে কাজ করতেছে। বাট তার মানে মেইনলি নিড হচ্ছে যে ফরেক্স থেকে ভালো কিছু করতে হবে, ফরেক্স থেকে ইনকাম করতে হবে। যেরকম আমাদের মাইন্ডসেট যে হ্যাঁ ফরেক্স তো টাকার খেলা বা এটা তো টাকার খনি, যেখান থেকে হয়তো ইজিলি আর্ন করা যায়, ইজিলি। হ্যাঁ, এটা টাকার খেলা, এটা টাকার খনি, ইজিলি আর্ন করা যায়। সো
এই যে মানে একটা প্রবলেম, সে মানে প্রায় মোর দেন 30 মিনিটস আমার সাথে কথা হলো, সে অনেক কিছু শেয়ার করলো। আসলে সবকিছু তো এই ছোট্ট সামারিতে বলা যায় না, আমি জাস্ট একটা সামারি বললাম যে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া উচিত যারা ট্রেডিং এ আছেন বা ট্রেডিং নিয়ে কাজ করতেছেন। আমার এই মেসেজটা এটাই যে এই যে মানে উনার মতো হাজারো হাজারো লোক আছে, হয়তো উনি একটা বিঘা অ্যামাউন্ট লস করেছে, বাট আমাদের অনেকে আছে যে ক্যাপাবিলিটি কম, হয়তো 1,000 2,000 5,000 ডলার লস করেছে। হয়তো অনেকের আরো ক্যাপাবিলিটি আছে যারা আরো বেশি লস করেছে। সো এই যে মানে লসটা করতেছে, বাট শিখার প্রতি যে একটা মানে অনীহা, এই মানে প্রবলেমটা আসলে উনাদের, শুধু উনাদের না, যারা আসলে আমরা এই মার্কেটে আসি তাদেরও একটা প্রবলেম, কারণ এখানে প্রচুর স্ক্যামিং এই সেই অনেক কিছু হয়। সো এইগুলা ডিপেন্ড করতেছে। সো মানে এই কথাটা অর্থাৎ শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমরা ট্রেডিং এ আসি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মার্কেট থেকে শিখেন। আপনি ইউটিউব গুগল এগুলা থেকে আপনি যতই ঘাটাঘাটি করেন, এখানে কোনো কনসিস্টেন্টলি পাবেন না। হয়তো আজকে এই ধরনের ভিডিও, কালকে ওই ধরনের ভিডিও দেখবেন, দেখার পর আপনার মনে হবে এটা ইজ কনফিডেন্ট, একদিন দেখার পর আপনি রিয়েল মার্কেটে ইমপ্লিমেন্ট করবেন, হয়তো একদিন দুই দিন প্রফিট করবেন, তারপর আবার লস, তখন বলবেন এই স্ট্র্যাটেজি কাজ করে না বা এই সিস্টেম কাজ করে না, আপনি নতুন সিস্টেম দেখবেন। আর সিস্টেম তো আর একটা থেকে শুরু হয় না, সেই সিস্টেম আদিকাল থেকে, যখন থেকে মনে করেন আমরা মার্কেটে শুরু, সে আইসুমুখো বলিয়ম, তার সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রিভট, হ্যাঁ, ডাইভারজেন্স, এইগুলা, বাট বর্তমানে এখন মনে করেন এসএমসি আইসিটি এগুলা চলতেছে যে এখন ডিপেন্ড করতেছে আসলে সময়ের সাথে সাথে আপনাকে শিখতে হবে। অবভিয়াসলি আমি বলবো আপনি মেন্টরশিপ কারো কাছ থেকে নেন বা না নেন, কাউকে মানে অনুসরণ করা, অর্থাৎ যারা প্রফিটেবল বা যারা মার্কেট নিয়ে কাজ করে তাদেরকে একজনকে অনুসরণ করা। মূল কারণ হচ্ছে অন্তত সাইকোলজিটা আপনার বিল্ড আপ হবে। এই যে প্রবলেমটা, উনি মানে ওনার যে মানে কষ্টের কথাটা শেয়ার করলো, তারপর সে কিন্তু, আমি যখন কিছু কথা বললাম, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমার যতটুকু ধারণা, এখান থেকে বলার পরে উনি অনেকটা আসক্ত হয়েছে। তো উনি বলতেছে যে ভাই, এরকম আসলে কারোর কাছ থেকে শুনি নাই, বা এরকম তো আসলে কেউ আমাকে বুঝায় বলে নাই। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমগুলা থেকে আসলে আমরা অনেকে আছি। মূল বিষয়টা কি জানেন, যে আমরা মানে মার্কেটে লস করব বা মার্কেটে বিভিন্ন কিছু করব, বাট আসলে মানে নিজের স্কিল ডেভেলপ করার জন্য, সেটা যে কোনো স্কিল হতে পারে, নট ফর ফরেক্স, নট ফর মানে আদার্স কিছু, যে কোনো আপনার নিজের স্কিল ডেভেলপ করার জন্য যে কোনো কিছুতে আপনার ইনভেস্ট কখনো লস না। লাইক আপনি একটা বই কিনবেন, আমরা একটা বই হয়তো 300 টাকা দিয়ে কিনতে যাই, কিন্তু আমরা 3বার প্রশ্ন করি মনকে, যে আমি 300 টাকা দিয়ে বই কিনবো, 300 টাকা, কিন্তু না, ওই 300 টাকা আপনার যে মানে নলেজ গেদার করবেন 3 কোটি টাকার চেয়ে বেশি, কারণ লাইফে নলেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নলেজ মানে মানুষের জীবনে যে কতটা চেঞ্জ করতে পারে। কেউ আপনি বড় বড় বিলিনিয়রদেরকে দেখেন, তো ওরা, ওদের কাছে তো প্রচুর রিসোর্স জ্ঞানও আছে, তারপরে তারা কেন বই পড়ে? জাকারবার্গ বলেন, অরেন বাফেট বলেন, বা আমার একজন সিও আছে একটা প্রপ ফার্মের, সো আমি ওনাকে প্রচুর অনুসরণ করি। সো উনিও প্রত্যেকদিন মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা বই পড়ে, আপনি হয়তো চিনবেন। এটা আসলে পাবলিকলি আমি নাই বলি। উনি একটা প্রপ ফার্মের সিও, বাংলাদেশেরই, হয়তো অনেকে জানবেন যে আসলে প্রপ ফার্ম বাংলাদেশ থেকে কে পরিচালনা করে, যদি ধারণা থাকে হয়তো জানতে পারবেন। সো এই যে বিষয়গুলা, সো আপনারা ইনভেস্ট করেন নিজের উপর, এই মানে কার সিগন্যাল এই সেই এগুলোর উপর সিগন্যাল ফলো করেন না। সিগন্যাল ফলো করে কিচ্ছু হবে না। এবং এই কথাটা মনে নাই, উনি কিন্তু প্রচুর সিগন্যাল ফলো করছে, আপনার হচ্ছে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছে, বিভিন্ন গ্রুপে প্রিমিয়াম সিগন্যাল পর্যন্ত নিছে। সো এই যে বিষয়টা, তো যাই হোক, মানে মোট কথা হচ্ছে আপনারা যারা আছেন মার্কেটে, আমি বলবো যে মানে এরকম যদি কারো কাজ সাথে হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনারা এই ইউটিউব দেখা দেখি বাদ দিয়ে আপনারা কোনো একজন, আপনার যাকে ভালো লাগে, আপনি উডমিতে প্রচুর কোর্স আছে ভালো, লাইক বিভিন্ন প্রিমিয়াম কোর্স আছে, আইসিটি ইনার সার্কেল আছে, তারপরে এসএমসির জন্য এইরকম প্রচুর কোর্স আছে বা বই আছে। আপনি অ্যামাজনে বিভিন্ন ইয়া আছে, বিভিন্ন বই আছে ভালো ভালো বই আছে, ওদেরকে বইগুলো আপনি অর্ডার করে, যদি পসিবল হয় বাংলাদেশে পাওয়া যায়, হ্যাঁ আনা যায়, সো বইগুলো অর্ডার করেন, অর্ডার করে আপনার পড়েন, নলেজ গ্যাদার করেন, তারপর আপনি মার্কেটে এখন। এই মার্কেটটা ছোট না ভাই, আপনারা যতটা মনে করেন যে বাই সেল নিয়ে আপনি প্রফিটেবল হয়ে যাবেন, এই মার্কেটটা এত তার ছোট না, এটার মধ্যে হিউজ হিউজ কিছু মানে লুকায়িত আছে ব্যাক এন্ডে। সো শিখার চেষ্টা করেন। সো আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি, আমরা মানে আপনাদেরকে বলতে চাচ্ছি, সো যারা এই ধরনের সিচুয়েশন বা আপনাদের লাইফ শেয়ার, আপনাদের ট্রেডিং লাইফ শেয়ার করতে চাচ্ছেন, বা ট্রেডিং লাইফের যে জার্নিটা, লস হোক বা প্রফিট হোক যাই হোক, যে ট্রেডিং লাইফ যাতে আপনার আপনার কথাটা শুনে আরো 5 জন শিখতে পারে, বা এই ধরনের প্রবলেমে যেন না পড়তে পারে, বা না জেনে এই মার্কেটে যেন না আসে, সেজন্য যদি কেউ শেয়ার করতে চান আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন। আমরা মানে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা
যদি কেউ আগ্রহী থাকে তাদেরকে লাইভ যে ট্রেডিং জার্নি সেটা আমরা লাইভে শেয়ার করব। আমাদের একটা পেজ রয়েছে, আমার নিজস্ব একটা আইডি রয়েছে, আপনারা জানেন। অবশ্যই যারা আসলে আমাদেরকে ফলো করেন বা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, সো তারা জানেন যে আমার একটা আইডি রয়েছে, প্রায় মোর দেন মোটামুটি একটা ফলোয়ার আছে যারা মূলত ট্রেডিং রিলেটেড সাথে অ্যাড আছে। সো যদি কেউ শেয়ার করতে চান, আমরা লাইভে শেয়ার করব, যেন আপনার কাছ থেকে আরো 5 জন শিখতে পারে। আপনার মানে যে ভুলগুলা, এই ভুলগুলা থেকে যেন আরো 5 জনে মানে নিজে ভুলটা না করে সেটা যেন করতে পারে। সো আপনাদের সবাইকে আহ্বান থাকবে, যদি কেউ এরকম লাইভ শেয়ার করতে চান তাহলে অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করবেন, আর কমেন্টে বা মেসেজে ইনবক্সে জানাতে পারেন। আমরা একটা সময় দিয়ে আমরা তাদেরকে লাইভে নিয়ে এসে, আমরা প্রয়োজনে যদি নাম প্রকাশ করতে ইচ্ছুক না থাকেন আমরা নাম প্রকাশ করব না, আমরা অডিওতে প্রয়োজনে শেয়ার করব। বাট আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে ট্রেডিং কেরিয়ারে আমরা চাচ্ছি আমাদের এমন একটা মানে টার্গেট, বাংলাদেশের যে স্ক্যামিং বা বিভিন্ন প্রবলেম, এই প্রবলেমগুলো থেকে যে মানুষের একটা বিশ্বাস উঠে গেছে সেই বিশ্বাসটা আবারও জোরালো করার। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি যে মার্কেটে আসছেন, শিখেন, শিখে তারপরে কাজ করেন, এই ধরনের একটা প্ল্যান। হ্যাঁ, সো আপনাদের সহযোগিতা পেলে আমরা এই ধরনের কাজ করতে পারবো আর কি, বা কাজ করতে চাচ্ছি। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর একটি কথা হচ্ছে, যদিও আপনাদের সাথে এরকম কিছু একটা ঘটে থাকে বা কম হোক বেশি হোক, আপনাদেরকে অনুরোধ রইল আপনারা কমেন্টে আপনাদের মনের কথাগুলা শেয়ার করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। কজ হচ্ছে আপনার সাথে বা আপনার ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকে, যেন দেখতে পারে, অর্থাৎ এই ধরনের সিচুয়েশনগুলা আহ, যেন ওভারকাম করতে পারে। মোট কথা হচ্ছে আমি হয়তো ওভাবে মানে একটা সামারি বলছি তো শর্টলি, হয়তো বলতে পারি না, বাট বিশ্বাস করেন আমি মানে যিনি কথাগুলো বলছে, আমি যখন ওর সাথে কথা বলছি মানে আমার নিজের কাছে কতটা হৃদয় বিদারক মনে হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ওনার এখন হ্যাঁ টাকা আছে, বাট ওনার ফ্যামিলি বা যাই হোক সবকিছু মিলিয়ে শ্বশুর বাড়ি সবকিছু মিলিয়ে আসলে একটা চাপে আছে উনি। হ্যাঁ, এই কারণে শেয়ার কর। সো এরকম যদি কেউ থেকে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কেউ ইচ্ছুক থাকেন আমাদেরকে বলবেন, আমরা লাইভে এই বিষয়গুলো শেয়ার করব। আর লাস্ট অফ অল করব, আমরা এই ইউটিউব থেকে আজকাল এরকম না দেখে আপনি ইউটিউবও যদি দেখেন একটা প্লেলিস্ট কারো ফলো করেন, কনসিস্টেন্টলি দেখেন, আপনি বেসিক টু অ্যাডভান্স দেখে আপনি সেটা মার্কেটে ব্যাকটেস্ট করে দেন হচ্ছে আপনি মার্কেট নিয়ে কাজ করার ট্রাই করেন। আর আদারওয়াইজ এই মার্কেটে টিকে থাকা খুব খুব কঠিন। তো সবার জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। হ্যাপি ট্রেডিং, happy for your life and for your journey. Thank you, thank you everyone.